তো আমি এখন মনে হচ্ছে সবার পিছনে আছি অ্যান্ড টিমের সবাই সামনের দিকে চলে গেছে। আমি একটু স্মুথ রাইড করার ট্রাই করতেছিলাম অনেকক্ষণ যাবৎ, বাট দেখতেছি সবাই ভালোই টানতেছে। তো তাদের সাথে তাল মিলিয়ে আমারও টানতে হলো কিছুক্ষণ। এই তো আমাদের গ্রুপ মেম্বারদের আমি ধরে ফেলেছি, প্রায় তাদের কাছাকাছি আছি। সামনে একজনকে দেখা যাচ্ছে আর কি। রাতের ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের অবস্থা আজকে কিছুটা এরকম আর কি। রাস্তায় তেমন চাপ নেই, গাড়ি নেই একদম। তবু সেফলি রাইড করতে হবে আমাদের। আহ, তো আমি তো কাউকে ধরতেই পারতেছি না, আমি একদম স্মুথলি চালাচ্ছিলাম, বাট সবাই আমার সামনে চলে গেছে। আমি খুব ট্রাই করতেছি তাদের ধরার জন্য আর কি। নাও আমার সামনে আছে একজন ওয়াহিদ ভাইয়ের ফ্রেন্ড মেবি, অ্যান্ড সামনে আরও আছে। ওয়ান বাই ওয়ান সবার সাথেই রাস্তায় রাইডিং অবস্থায় আমাদের দেখা হয়ে যাবে। অ্যান্ড এনজয় দ্য ট্রিপ গাইস। আমার সাথে এখন আছে নূর ভাই, আমার পাশেই রাইড করতেছে। নূর ভাই খুবই এক্সপার্ট একজন রাইডার, বরিশাল থেকে আসছে তিনি, অ্যান্ড জোস রাইড করে চমৎকার। আমাদের বাইক রাইডিং কম্বিনেশন জোশ যাচ্ছে। আমি নূর ভাইয়ের পিছনে, আমার পিছনে আরও একজন আছে, বাট বাট রাইট নাও রাস্তায় কোনো গাড়ি নাই, একদম ফাঁকা রাস্তা, অ্যান্ড জাস্ট আমরা যাচ্ছি ঢাকা চিটাগাং হাইওয়েতে, অ্যান্ড রাস্তা পুরো আমাদের দখলে গাইস, চেক ইট আউট। অ্যান্ড সবগুলো বাইক এখন আমরা একসাথে রাইড করতেছিলাম, অ্যান্ড ও ট্রাক আমাদের গতি থামিয়ে দিচ্ছে মাঝে মাঝে, বাট আমি বাম পাশ দিয়ে চলে যাচ্ছি। জোস বাম পাশের এই লেনগুলো ফাঁকা থাকে ম্যাক্সিমাম টাইম, বাট মাঝে মাঝে উল্টো সাইডে গাড়ি আসলে ওইটা আবার রিস্কি হয়ে যায়। একদম ফাঁকা রাস্তা টোটালি গাইস, পুরো ঢাকা চিটাগাং হাইওয়ে আজকে ফাঁকা। রাইড করে যে একটা ফিল পাইতেছি ভাই, আহ সেই যাচ্ছে। হাইওয়ে রাস্তায় কিছু কিছু বিষয় কেয়ারফুলি আর কি হ্যান্ডেল করার বিষয়, যেমন ট্রাকের পিছনে এই যে আর কি টেল লাইট, ওইগুলা মাঝে মাঝে এইসব ট্রাকের পিছনে টেল লাইট মানে বন্ধ থাকে, তো ওইগুলো আর কি খুব রিস্কি আর কি। তো সাবধানে রাইড করা উচিত, অ্যান্ড ভালো ফগ লাইট ইউজ করা উচিত হাইওয়েতে অবশ্যই, যেন আপনি সামনে আপনার ভিজিবিলিটি ভালো হয়। তো সবাই যাচ্ছি আর কি, একদম স্মুথ রাইডিং হচ্ছে আমাদের। আর কুমিল্লার খুব কাছাকাছি আছি মনে হচ্ছে, চলে আসছি উপরে, দেখা যায়। আর আমরা মিয়ামিতে একটা ব্রেক দিব আর কি, সবার প্ল্যান এটাই। তো আমার সামনে এখন আছে মুরাদ ভাই মেবি, আমার মিতা, অ্যান্ড আরে বেটা জয় দেখছেন ভাই, চিপা চাপা দিয়ে টান দিয়ে ওভারটেক করে চলে যায়। এটা ওই ছাপরি রাইডার, নারায়ণগঞ্জের ছাপরি রাইডার, সবাই চিনে রাখেন। চিপা চাপা দিয়ে আর কি সে টান দিয়ে চলে যায় একটু পর পর, একদম স্মুথ রাইড করে সবার সাথে একসাথে রাইড করতে থাকে। হঠাৎ তার কি যেন হয় ভাই, পিছন থেকে সবাই ওভারটেক করে সামনে যায়, আবার স্লো করে, আবার এই সেম সে রিপিটেডলি করতে থাকে। তো জানি না। অ্যান্ড আমার সামনে এখন আছে মুরাদ ভাই, তার সামনে আছে নূর ভাই। নূর ভাইয়ের পাশেই রাইড করতেছে আহ, রাফি ভাই। সামনে আরও কয়েকজন আছে, তাদেরকে দেখা বোঝা যাচ্ছে না কি, ভিজিবিলিটি তেমন। হোপফুলি সবার সাথে রাইডিং অবস্থায় দেখা হবে। আসলে ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে অনেকবারই যাওয়া হয়েছে, অ্যান্ড রাতে যাওয়া হয়েছে, বাট এবার একটু মানে ভালোই গ্যাপে যাচ্ছি আর কি, প্রায় 1 বছর পর যাচ্ছি। অ্যান্ড ঢাকা চিটাগাং হাইওয়েতে এই রাইডিং এক্সপিরিয়েন্স কোনো সময় মানে কখনোই শেয়ার করা হয়ে ওঠে না আর কি। আমরা জাস্ট ওই ট্যুরের শুরুর কিছুক্ষণ অ্যান্ড দেন পাহাড়ে যে একদম ভিডিও দেই, বাট আমাদের এই যে রাইডিং এক্সপিরিয়েন্স, এই যে মোমেন্টগুলো হয় রাস্তায় যে আমরা রাইড করতেছি, এক্সপিরিয়েন্সগুলো এগুলো আমাদের শেয়ার করা হয়ে ওঠে না আর কি। আমাদের যে কতটা পথ আমাদের জার্নি করে যেতে হয়, অ্যান্ড আমরা কিভাবে যাই, মানে আমাদের মোমেন্টগুলো কেমন হয়, সেগুলো আসলেই তেমন আর কি প্রকাশ করা হয় না বা রেকর্ড করা হয় নাই কখনো। তো এবার করছি আর কি। তো আমার সামনে আছে এখন জয় বন্ধু,
আর জয় বন্ধুর সাথে দেখা হয়েছিল লাস্ট 4 বছর আগে মারাইতং ট্যুরে। অ্যান্ড সেইবার সে পুরো প্রায় 4 বছর আগের ট্যুর ছিল। অ্যান্ড তখন রাফি ভাই তাকে খুব জ্বালাইছে পাহাড়ে। অ্যান্ড তারপর থেকে সে ট্যুর দেওয়াই বাদ দিছে। অ্যান্ড 4 বছর পর আজকে আবার যাচ্ছে পাহাড়ে। অ্যান্ড এবার তাকে জ্বালাবে কে, প্রশ্ন হচ্ছে এটা। অ্যান্ড সে অনেক দিন পর ট্যুরে যাচ্ছে। রাইট নাও আমরা গাইস পুরা ফাঁকা রাস্তায় রাইড করতেছি, কোনো বাইক অন্য বাইকও নাই ভাই, অন্য টিমও নাই রাস্তায়, মানে জাস্ট আমরাই যাইতেছি। মানে ঢাকা চিটাগাং হাইওয়েতে জাস্ট আমরাই রাইড করতেছি। আর পুরো ঢাকা চিটাগাং হাইওয়ে এরকম ফাঁকা থাকলে রাইডিংয়ের যে একটা ফিল ভাই, মানে এরকম কম বেশি পাই নাই, খুব একটা বেশি এরকম রাস্তা পাই নাই আর কি। যেদিন গিয়েছি আর কি ওই দিন এরকম গাড়ি ছিল, বাট আজকে টোটালি একদম ব্লার, একদম নাই বললেই চলে। তো বাইক একদম থ্রটল দিয়ে বসে আছি আর কি, যার উপরে আর টান উঠে না আর কি। 110 115 এরকম। পিছনে টপ বক্সের কারণে বাইকের স্পিড একটু কম, নাহলে আরেকটু উঠতো আর কি, 120 পর্যন্ত উঠতো। সবাই একসাথে আমরা রাইড করতেছি এখন। হঠাৎ দেখলাম সামনে পিছনে সবাই হারিয়ে গেল আর কি। আমার সামনেও কেউ নাই, আমার পিছনেও কেউ নাই। আসলে আমি বুঝতে পারতেছি না যে আমি কি সামনে নাকি আমি সবার পিছনে। ট্রাকগুলো মাঝে মাঝে ভাই একতালে রাইড চালায়, যেমন তারা তাড়াতাড়ি মানে গল্প করতে করতে যাচ্ছে হাইওয়ে রাস্তা দিয়ে। মানে কোনো সাইড দেয় না, না টেনে সামনে যায়, একজন আরেকজনের সাথে এক সমান তালে টানে। এই যে অনেকক্ষণ পর যে একটু চাপ পেলাম গাড়ির, তবু তেমন না, সাইড দিয়ে বের হয়ে চলে যাওয়া যাবে। অ্যান্ড আমার টিমের কাউকে আমি পাচ্ছি না ভাই, তারা কোথায় চলে গেল? হয়তো আমি সবার সামনে চলে আসছি। আর ভাই এদিকে তো ডাকাতেরও নাকি ভয়, রিস্কেই আছি পুরো। মিডল লেন দিয়ে চালাই, আবার সাইডে একটু একটু দেখে সাইড দিয়ে বের হয়ে যাওয়া যায়। বাট যদি ভাই ইস্তেইকা ওইটা সামনে ডাইরেক্ট উড়াই দিম ভাই, কোনো কথা নাই, সামনে আইলেই উড়াই দিম। আরে ভাই সেই লাগতেছে একদম। এই যে দেখছেন সবাই আমার পিছনে ছিল, ওই যে রাইড করে চলে যাচ্ছে সামনে। আমি বাম পাশে পড়ে গেলাম। সবাই দেখেন কি গতিতে যাচ্ছে ভাই, ও ম্যান, সবাই চলে গেছে সামনে, এখন আমিও যাব। লেটস গো গাইস, পুরো জোস। আমরা অলমোস্ট মেবি 50-60 কিলোর মতো চলে আসছি রাইড করে। আর কুমিল্লা বেশি দূর নেই, কুমিল্লা মিয়ামিতে ব্রেক দিবে। আমাদের টিমের একজন লিডার সামনে আছে, সে কুমিল্লা মিয়ামিতে ব্রেক দিবে। আমরা সবাই যারা রাতের খাবার দাবার করব তারা ওখানে করব আর কি। অ্যান্ড এটা হচ্ছে ওয়াহিদ ভাইয়ের ফ্রেন্ড, তার সাথে অ্যাগেইন দেখা হয়ে গেল। অ্যান্ড সামনে আরও আছে কয়েকজন, সবার সাথেই একসাথে রাইড হচ্ছে। কমিউনিকেটর নাই, আসল বিষয় হচ্ছে এটা যে আমরা একজনের সাথে কানেক্টেড নাই, মানে ব্লুটুথে কানেক্টেড নাই আর কি। বাট এটা আসলে এই যে আমাদের সাথে আছে নূর ভাই, সামনে আছে রাফি ভাই। রাইডিং জোস রাইডিং হচ্ছে গাইস, মানে রাস্তা ফাঁকা হইলে যা হয় আর কি। তো যে কথায় ছিলাম আর কি, কমিউনিকেটর আসলে খুবই ইম্পর্টেন্ট বাইক ট্যুরের জন্য আর কি। মানে একজনের সাথে কানেকশন না থাকলে আসলে ট্যুরের বিষয়গুলো আসলে এই যে রাইডিংয়ের সময় অনেক বিষয় থাকে যেগুলো নিয়ে আমাদের একজনকে সতর্ক করতে হয় বা অ্যালার্ট করতে হয়, বা একজন সামনে চলে গেলে একজন পিছনে থাকলে ওইসব বিষয় নিয়ে কথাবার্তা বলতে ভাই এই ব্লুটুথ কমিউনিকেটর লাগে। এটা আসলেই খুব ইম্পর্টেন্ট জিনিস। যত দূর চোখ যায় গাইস কোনো কিছু দেখা যাইতেছে না, বাট মানে সামনে আমার 1 কিলোমিটার দূর পর্যন্ত কোনো গাড়ি নাই। অ্যান্ড পিছনেও মনে হয় বাইক আমাদের নাই, সব মনে হচ্ছে সামনে। অ্যান্ড গুটগুটে অন্ধকার হাইওয়েতে, কোনো কোনো আশেপাশে কিছুই দেখতেছি না আর কি। বাইকের ফগ লাইট না থাকলে একটা বিপদেই পড়তে হতো, মানে রাস্তায় কিছুই দেখা যাইতো না এক প্রকার। 2 ট্রাকের মাঝখান দিয়ে যাওয়া ভাই, যে একটা ফিল, চেক ইট আউট গাইস। তো ট্রাকের মাঝখান দিয়ে মাঝে মাঝে আমি এরকম কর্নার করতে করতে বের হই, ভালোই লাগে আর কি। তো ঢাকা চিটাগাং হাইওয়ে রোডের রাতের রাইডিং ফিল গাইস, মানে লাস্ট যখন করছিলাম তখনের কথা যদি বলি, তখন ছিল প্রচুর বৃষ্টি। আর বৃষ্টির কারণে আর কি আমার ওয়াইজার খুলে খুলে চালাতে হয়েছিল আর কি। ট্রাকের পিছনে থাকলে ট্রাকের পিছন থেকে আর কি ময়লা ধুলা মানে কাদা উঠে আর কি, ওয়াইজার একদম ভরে যেত।
অ্যান্ড সামনে কিছুই দেখা যেত না। ওয়াইজার খুলে চালানো যে একটা পেইন ভাই, মুখ পুরো কাদায় ভরে যেত আর কি। আর পানি তো ভাই যেই গতিতে লাগে 100 কিলোমিটার স্পিডে যখন বাইক থাকে তখন পানি তো উপর থেকে পড়ে, ওইটা যে মুখে আইসা লাগে যে স্পিডে ভাই, খুব পেইন। মানে এরকম এরকম সুন্দর ওয়েদারে চালানোর একটা ফিল আছে আর কি। আবার আবার ভাই ওইটা পেইন হইলেও ওইরকম আর কি বৃষ্টিতে চালানোরও একটা ফিল আছে। ওইটা বলতে হবে বৃষ্টিতে রাইড করার একটা ফিল আছে। মানে কোনো মোমেন্টই তুচ্ছ না, সব মোমেন্টই আর কি এনজয়েবল। অ্যান্ড রাইডিংয়ে বের হইলে প্রতিটা মোমেন্টই আপনার জন্য এক একটা মেমোরি গাইস, এক একটা মোমেন্ট এক একটা মেমোরি, অ্যান্ড এটা লাইফ টাইম মেমোরি গাইস। অ্যান্ড আমরা আজকে বের হইছি মেমোরি ক্রিয়েট করতে, অ্যান্ড সবার ডেস্টিনেশন একটাই, নেচার, পাহাড়। লেটস গো গাইস।